কোনো অমুসলিম মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশ এটা ধর্মীয় সম্প্রীতির একটি দেশ। আমাদের পাশে দেখা যায় অমুসলিম ঘর রয়েছে, হিন্দুদের ঘর রয়েছে, তারা মারা গেলে ইন্না লিল্লাহি পড়া যাবে কিনা। ফুকাহায়ে কেরামের মতামত অনুযায়ী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটার মানে হলো যার মাল তার কাছে ফিরে গেল, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে, আমরা আল্লাহ তাআলারই সৃষ্টি মানুষ। তো যেহেতু অমুসলিম যারা রয়েছে তারাও যেহেতু আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, এই জন্য কেউ যদি কারো মৃত্যুতে, কারো দুঃসংবাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এতে যে তার সমস্যা হয়ে যাবে বা ঈমানের সমস্যা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কেউ যদি এমনটা মনে করেন এটা মানে দুনিয়ার মধ্যে আল্লাহ শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, মারা গেছে, যাজ্ঞা আমি ইন্না লিল্লাহি পড়বো না, না পড়লে কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে রয়েছে মা কানা লিন নাবিয়্যি লিল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা, অর্থাৎ মুশরিকিনদের জন্য কোনোভাবে, অমুসলিমদের জন্য কোনোভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যাবে না, এটি হারাম। অর্থাৎ আপনার পার্শ্ববর্তী একজন মারা গেল, আপনি বললেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন, এটা বলা যাবে না। তবে ইন্না লিল্লাহ পড়া যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার সেই তৌফিক দান করুন।